এসো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ট্রাফিক সিগন্যাল আঁকতে হয়। এই আঁকার মাধ্যমে আমরা শিখে নেব যে ট্রাফিক সিগন্যালের কটা রং থাকে এবং কোন রং কি বোঝায়। চলো দেখে নেওয়া যায়। চলো সঙ্গে ছোট্ট এক বন্ধুকে নিয়ে আমরা আজকের কাজ শুরু করি। প্রথমেই একটি সাদা পৃষ্ঠায় আমি হালকা হালকা করে দাগ করে দিলাম, আর তারপর ওই ছোট্ট বন্ধুটিকে বললাম এর ওপর দিয়ে বুলিয়ে দেওয়ার জন্য, যাতে সিগন্যালের আকার সম্পর্কে ও একটু সচেতন হয়। এরপর আমাদের ছোট্ট বন্ধুটিও ওই আকারের ওপর একই রকমভাবে বোলাতে শুরু করলো। তোমরাও কিন্তু একই রকমভাবে চেষ্টা করতে পারো। এরপর আমি একই জিনিস করার জন্য চার কোণে 4টি ডট দিয়ে দিলাম এবং ছোট্ট বন্ধুটিকে বললাম ওই ডটগুলি যোগ করার জন্য। তারপর দেখো কি সুন্দর নিজের চেষ্টাতেই ও বাকি কাজটা করে ফেলতে পারলো। এইভাবে চটপট কাজটি হয়ে গেল। তবে এটি করার আগে তোমাদেরকে বলবো, আমারই এর আগের দুটি ভিডিও, যে দুটিতে পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া আছে, সেই দুটি একটু ভালো করে দেখে নিতে, তাহলে তোমরা এটিকে আরও ভালোভাবে করতে পারবে। এরপর আমরা ছোট্ট বন্ধুটিকে শেখাবো কিভাবে রং করতে হয়, বা কোনখান থেকে কোন রং করলে জিনিসটি দেখতে সুন্দর লাগে। এরপর আমরা ধীরে ধীরে রং করার পদ্ধতি সম্পর্কে ওকে বলতে থাকব। তোমরাও কিন্তু দাদা বা দিদিকে সঙ্গে নিয়ে এটি গরমের ছুটিতে চেষ্টা করতে পারো, তাতে তোমাদের আনন্দই হবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো প্রথম দুটি সিগন্যাল তৈরি হয়ে গেছে, আর তৃতীয় সিগন্যালটিকে আমি ওকে ওর নিজের চেষ্টাতেই করতে বললাম। দেখো এইভাবেই কিন্তু আমরা ছোট্ট বন্ধুটিকে শেখাতে পারলাম কিভাবে ট্রাফিক সিগন্যাল তৈরি করতে হয়। আর এতে দেখো 3টি রং আছে, একটি লাল, একটি হলুদ এবং একটি সবুজ। লাল রং মানে আমরা বুঝবো যখন কোনো গাড়িকে বা কোনো মানুষকে এই সিগন্যাল থামতে বলে। হলুদ রং মানে আমরা বুঝবো যখন চারিদিক দেখে শুনে ধীর গতিতে যেতে বলে। এবং ট্রাফিক সিগন্যালের সবুজ রং দেখালে আমরা বুঝবো যে আমরা যেন চলতেই থাকি, এতে আমাদের কোনো বাধা নেই। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। অনেক ধন্যবাদ।